আলহামদুলিল্লাহ আমরা আমাদের মুরগিগুলো যেহেতু এখন সকাল হয়ে গেছে তো আমাদের মুরগিগুলো কিন্তু এখন ছেড়ে দিচ্ছি। তো এখন বর্তমানে আমাদের মুরগিগুলো কেমন আছে এবং আমাদের সর্বাবস্থায় আমাদের মুরগিগুলোর কী অবস্থা সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা কিন্তু আজকে সারাদিনে মুরগিগুলো কি খেতে দিয়েছি এবং আমার খামারের বর্তমান অবস্থাটা আমি আপনাদের সঙ্গে তুলে ধরছি। তো দেখুন আমি সব মুরগিগুলো ছেড়ে দিয়েছি যদিও। তো এখন কিন্তু একটা মোরগ একটা মুরগি এরা কিন্তু খাবারটা খাচ্ছে, আর পাশাপাশি এই যে মুরগিটা কিন্তু ডিমে বসছে। তো ও ডিম পারবে এই জন্য। তো আপনারা যারা খামার করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো যে ছোট্ট পরিসরে আপনারা একটা খামার করবেন। বিশেষ করে যদি 5টা মুরগি থাকে একটা মোরগ রেখে দেবেন, দিয়ে আপনারা কিন্তু খামারটা শুরু করতে পারবেন ইনশাল্লাহ। দেখবেন যে আপনি যদি চাইলে ডিম বিক্রি করতে পারেন, বা আপনি যদি মনে করেন আমি বাচ্চা বিক্রি করবো সেটাও বিক্রি করতে পারেন। আবার মনে করেন যে আমি শুধু মাংসের জন্য মুরগি তৈরি করবো, সেটাও কিন্তু আপনারা খুব সহজে করতে পারবেন ইনশাল্লাহ। অপরূপ কত সুন্দর দৃশ্য, নতুন গাছের পাতার নতুন, অর্থাৎ গাছ পুরাতন, পাতা কিন্তু সম্পূর্ণ নতুন নতুন স্বাদে সাজেছে পাতাগুলো। দেখুন মুরগিগুলো কিন্তু এখন নিজেদের অবস্থান করছে এবং মুরগিগুলো কিন্তু রোদ তাপাচ্ছে, যেহেতু এখনও রোদটা ঠিক মতো উঠেনি। তে আর একটা দৃশ্য দেখায়, সেটা হচ্ছে খামারে দেখুন গরু এবং গরুর বাছুর তারা 2 মাইল প্রতি খামারে রয়েছে। তো আপনারা যারা খামার করতে চাচ্ছেন, শুধু যে আপনারা দেশি মুরগি খামার করবেন কথা কিন্তু না, একটা যদি দেশি গরু আপনি পালন করেন সেক্ষেত্রে দেখবেন যে আপনার বাড়ির যে দুধের যে চাহিদাটা সেটাও কিন্তু মেটাইতে পারবেন, এবং আপনি এই গরু থেকেও কিন্তু বড় পরিমাণে একটা ইনভেস্ট কিন্তু আপনি পেয়ে যাবেন। যদিও বাছুর হয়তো বা দুধ খাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে কিন্তু তার মা উঠছে না। আমাদের বড় যে টমেটো গাছটা ছিল আপনাদেরকে দেখাতাম, সে টমেটো গাছটা কিন্তু এখন বর্তমানে নেই। দেখুন মরচির গাছটা কিন্তু অনেক বড় হয়েছে, অনেক বড় হয়েছে মরচির গাছটা, বেগুন ধরেছে। এবং সর্বোপরি আমাদের খামারে এবং আমাদের বাগানে টমেটো গাছ একটা আছে, এই যে লাউ গাছটা আপনারা দেখাইছি। তো লাউ যদিও এখন এইভাবে আসছে, এখনও বড় ধরিনি, লাউটা বড় হয়নি। তো আপনারা যারা খামার করতে চাচ্ছেন, যারা ছাদ কৃষি আছে বা ছাদ আছে, তারা কিন্তু ছাদ কৃষিটা খুব সহজেই করতে পারবেন। তার কারণ ছাদ কৃষি করতে কিন্তু আহামরি খুব একটা বেশি কিছু প্রয়োজন হয় না। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।